গুড মর্নিং। কভারটা টানো, জুতোর কভারটা টানো, বলবি তো না হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে 9টা। এতক্ষণ শুয়েছিলাম, সেটা স্কুল যাওয়ার পর আমার ভালো লাগছিল না। ফ্রেশ হলাম, তারপর ভাবলাম শুই একটু, তারপর মনে পড়লো যে ভিডিওই করিনি। সেটি স্কুল যাওয়ার সময় সেরকম ভিডিও করিনি, কারণ আমার ভালো লাগছে না। বাড়ি যাওয়ার সময় হয়েছে তো, ওই জন্য আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে। উইকনেস লাগছে, ঘুম ঘুম লাগছে, কেমন একটা লাগছে। তো শুয়েই আছি, ঘরে এখন কেউ নেই, আমি একাই আছি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ আবার ভুলে যাব, কারণ আজকে বাড়ি যাওয়ার আছে। ভালোও লাগছে বাড়ি যাব বলে, আবার খারাপও লাগছে। এতগুলো দিন ছিলাম তো, একটু খারাপ লাগছে। মেয়েটার জন্য বিশেষ করে লাগছে, এত মানুষের মধ্যে ছিল, বাড়ি চলে যাবে আবার একা একা। কিন্তু যেতে তো হবে, পড়া চালু হয়ে গেছে, স্কুল স্টার্ট হয়ে গেছে। তাও তো ম্যামকে বললাম যে এই কদিন পড়াতে হবে না, আমি বাড়িতে নেই। দেখা যাক বাড়ি গিয়ে কী হয়, কীরকম কী সিচুয়েশান হয়। 2 দিন খারাপ লাগবে, আবার ঠিক হয়ে যাবে, কিছু তো করার নেই। আর ওয়েদারটা এত ভালো, এদিকের জানলাটা দিয়ে এত সুন্দর ভিউ, এদিকের জানলাটা খুললেই এই যে সুন্দর সবুজ, আমার খুব ভালো লাগে। চলো পরে দেখা হচ্ছে। এ তো ঠিকই, আর এত দূরে দিলই বা কেন? এত দূরে যাওয়া উচিত হয়েছে। বাজছে এখন 4:40। আমি স্নান টান করে ফ্রেশ হলাম। আজকে সারাটা দিন আমি ঘুমিয়েই কাটিয়েছি, চোখ মুখ দেখে কি বোঝা যাচ্ছে? যদিও আমার চোখ মুখের অবস্থা খারাপ, আমার স্কিনটার অবস্থা খারাপ, গরমে র্যাশ বেরিয়ে গেছে। এখন খাবো। এই যে একজন টান টান শুয়ে আছে, আর একজন স্নান করেনি, স্নান না করে খেতে বসে গেছে। স্কুল থেকে আসতে ওর খিদে পেয়ে যায়। আজকে যেহেতু চিকেন হয়েছে, মাংস হলে পরে তো ওর বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। চিৎকার করছে, আম্মা হলে বলবি স্নান করে দেবো, খাওয়া দাওয়া করে তারপর স্নান করবো। তো চলো আমরাও যাই, বসি খেতে। করছিস বাবা? কি করছিস? পড়ে যাবি কিন্তু, নিচে নামাও। না না, পড়ে যা। কি বলবো, এত দুষ্টুমি করে না। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে আমি তো এখন এসেছি ছাদে একটু। হতনু শুয়েছে, আর মা কাজ করছে কিছু একটা। আর কাজ করছে কিছু কি, খাওয়া হয়নি মায়ের, মা সবার লাস্টে খেলো। আর ওই যে শিনু, এই ভাঙা চৌকিটা কবে থেকে এখানে পড়ে রয়েছে। বেশ হাওয়া দিচ্ছে, আর আকাশটা কালো করেও এসছে, আর বৃষ্টি হবে কিনা। আজকে চলে যাবো তো, মনটা একটু খারাপ। পড়ে যাবি, লাগবে শিনু। দরকার নেই যাওয়ার, এখানে বসো। ওর বাবা গো, একটা পপকর্নের জন্য থ্যাংক ইউ। চলো টাটা, টাটা করে দাও। এই দেখ, তোমার কাঁথার ব্যাগটাই ফেলাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। কেমন একটা লাগছে না? বাচ্চা এখন 12টা 10, সমস্ত কাজ কমপ্লিট। বাড়িতে আসলাম, এসে দেখি গপু সোনার জন্য খাবার নিয়ে এসছে। হাতটা কাঁপছে কেন জানি না। এগুলো আর গোছালাম না, ভাল লাগছে না। জামা কাপড় চেঞ্জ করলাম, গা হাত পা ধুলাম, ফ্রেশ হলাম। অনেক কাজ ছিল, সেগুলো করলাম। সিঁড়ির এখানে সব গুছিয়ে রেখেছি। আর এই ঘরে অতনু শোবে, কারণ এতক্ষণও কাজ করছো। লাইট অফ করো না, দাঁড়া, তুমি শুয়ে পড়ো, আমি অফ করে দিই। তোমার কি চাদর লাগবে? চাদর নিয়ে আসো। আর এখানে জামা কাপড়ের পুরো পাহাড় জমে রয়েছে, সেগুলো কালকে সকালেও গোছাবে। দরজা দেবো না? দরজা খোলা থাক। সিনটি ঘুমিয়ে পড়েছে, কালকে সকালবেলা স্কুল আছে, একদিকে ভালো হয়েছে ঘুমিয়ে পড়েছে। আমার আর শরীরটা দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাড়িতে এসে কম কাজ ছিল না। ঘর ঝাড় দিলাম, বিছানাটা পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম, সমস্ত জিনিসপত্র আলাদা করলাম, কাচতে হবে জামা কাপড়, সেগুলো আলাদা রাখলাম। যেগুলো কেনাকাটা করে এনেছিলাম সেগুলো সব গুছিয়ে রাখলাম, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো চলো, আর ভালো লাগছে না, কালকে সকাল সকাল উঠতে হবে। এই কদিন তো শাশুড়ি সব করে দিয়েছিল, সিনটিকে খাওয়া দাওয়া, রেডি করা, জুতো পরিয়ে দেওয়া, অতনুও করেছে সে, আর শাশুড়িও করেছে। আমার তো অভ্যাসটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন সিনটি স্কুল ছুটি ছিল। এইসব করতে গিয়ে আমার পুরো সব রুটিন চেঞ্জ হয়ে গেছে। কাল থেকে আবার সবটা নিজেকে করতে হবে। দিদি আসলে পরে দিদি সব করে দিত, দিদিও আসবে না এখন, রবিবার দিন দিদির বাড়িতে নেমন্তন্ন, আমি যদিও যাব না। দিদির জন্য গিফট নিয়েছি শাশুড়ির দোকান থেকে, সব তোমাদেরকে দেখাবো পরে। তো চলো, আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।